সম্মানিত সভাপতি হাবিবুর রহমান ভাইয়ের ডাকে আজকের এই প্রতিবাদী মানববন্ধনে মহাদেবপুর মডেল ফারিয়ার সংগঠনের সম্মানিত সদস্য এবং কমিটির নেতৃবৃন্দ মহাদেবপুর ফারিয়ার সংগঠনের পক্ষ থেকে আজকে আমি বলতে চাই, আমরা যে সংগঠনে বা যে চাকুরিতে অবস্থান করছি এটা হচ্ছে ঔষধ প্রশাসনের একটা বেসরকারি প্রতিষ্ঠানে আমরা চাকরিরত। এখানে সর্বোচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডিগ্রি পাস পর্যন্ত ছেলেপেলে এখানে কর্মরত রয়েছেন বিভিন্ন কোম্পানিতে। এই কোম্পানির ছেলেপেলেদের জীবন মান যদি আপনারা দেখতে চান তাহলে আপনি একদিন তাদের সাথে সময় দেন, তাহলে বুঝতে পারবেন এদের কষ্ট এবং এরা যে চাকুরিটা করে কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে। সম্মানিত ভাইরা, আজকে ছোট বাচ্চাদেরকে যখন সকালে বের হয় সকাল 8টার সময়, তার সন্তান থাকে ঘুমিয়ে, আবার রাত 12টা 1টা 2টার সময় আবার ঘরেতে যেয়ে দেখে আবার তার সেই সন্তানটা ঘুমিয়ে আছে। সে তার বাবাকে বাবা বলে ডাকতে পারে না। এই কষ্ট জ্বালা বুকে নিয়ে আজকের আমরা এই বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, তারপরেও আমরা এই মালিক পক্ষের মন জোগাতে পারি না। সংগ্রামী ভাইয়েরা, আমরা বলতে চাই আমাদের যে সম্মান, আমাদের সম্মানে আঘাত হানা হয়েছে গত 4 তারিখে। আজকে আমি প্রশাসনকে পরিষ্কার করে বলতে চাই, আপনি যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশাসনে গিয়েছেন, যোগ্যতা নিয়ে আমাদের ছেলেরা এই ঔষধ প্রশাসনে কাজ করে। আমরা জানতে চাই আপনাদের কাছে কি অপরাধে আপনারা তাদেরকে গ্রেফতার করলেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনাদের কাছে চাই। নইলে আমরা এই প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর করব আপনাদের। সংগ্রামী ভাইরা, আমি প্রশাসনের কাছে উদ্দেশ্যে বলতে চাই, আমরা মানুষ, আমরা কাজের তাগিদে পেটের তাগিদে আমরা হসপিটালে যাই, সরকারি নীতিমালা অনুযায়ী আমরা সরকারের ডাক্তারদেরকে আমরা ভিজিট করি। আমরা সরকারের বাইরের লোক নয়, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তাই আমি বলতে চাই, আপনারা আমাদের আইন কানুন আগে জানুন, তারপরে আমাদের কাছে এসে কথা বলবেন, আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করবেন। নইলে আমাদের কাছে আসার দরকার নাই। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। সংগ্রামী ভাইরা, আজকে কোম্পানি যেমন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ম্যানেজার একটা ফোরাম, আমরা তাদেরকে বলতে চাই, আজকের এই রোড থেকে, আজকের এই কাজ থেকে আপনি ম্যানেজার হয়েছেন। আজকে আমার দুঃখ দুর্দশা যদি আপনি আমার পাশে আপনাকে না পাই, আপনার দুঃখ দুর্দশাতে আমরা আপনাদের সাথে থাকবো না। আমরা কোম্পানিকে বলে দিতে চাই, এই ম্যানেজারদেরকে আপনারা লাগাম টেনে ধরবেন। আমাদের এই ছেলেপেলেদেরকে যেন তারা অযথা হয়রানি না করে, তাদের উপর যেন স্টিম রোলার না চালায়। এই নীতিমালার আলোকে আমরা সরকারকে বলতে চাই, আমাদেরকে সুস্থ থাকতে দিন, মানসিকভাবে আমাদেরকে প্রশান্তি দিন। আমরা কাজ করব, আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করব, আমরা অর্থনীতিকে চাঙ্গা করব, সরকারকে সহযোগিতা করব। সংগ্রামী ভাইরা, আমি আরো বলতে চাই, আজকে কেমিস্ট ফর্মে আমরা যারা যাই, আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করে, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখে, তারা অর্ডার দিতে চায় না, তারা মূল্য পরিশোধ করতে চায় না। এই সকল আমাদেরকে সামলে আমাদের এই প্রতিষ্ঠানটা চালাতে হয়। তাই আমি করজোড়ে অনুরোধ করব মালিক পক্ষকে, আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিন, আমাদের মানসিক প্রশান্তি দিন। আমরা আপনাদের টার্গেট করে দেব, আমাদের চাপের বোঝা, আমাদের মতো টার্গেটের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিয়ে আমাদেরকে অসুস্থ করবেন না। দয়া করে আমাদেরকে এখান থেকে মুক্তি দিবেন। সংগ্রামী ভাইরা, আজকে কেন্দ্রীয় ফারিয়ার যে 5 দফা কর্মসূচি দিয়েছে, তার মধ্যে আমাদের জীবনযাপনের জন্য আমাদের যে বেতন ভাতা সপ্তম যেটা নিয়ে আসার আবেদন করা হয়েছে, এটা যেন বাস্তবায়ন হয়। কেন্দ্রীয় ফারিয়ার যে 5টি দফা আমরা দিয়েছি রাষ্ট্রপক্ষের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আজকের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দিয়েছি। এই 5 দফা যেন বাস্তবায়ন হয়, এই উদ্দেশ্যে আজকে আমাদের মানববন্ধন।
এই মানববন্ধন আমাদের সফল হোক, সুন্দর হোক এবং এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই ফারিয়ার এই মানববন্ধনের কর্মসূচি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা অবগত আছেন, গত 4ই মে জাতীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ এনএসআই এবং পুলিশের কিছু কর্মকর্তা আমাদের ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কতিপয় সদস্যকে দালাল আখ্যায়িত করে বিনা কারণে দালালদের সাথে হাতে হাত করা পরিয়ে রমনা থানায় নিয়ে যায়। সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন। ওনাকে অনেক কিছু বলার পর উনি শোনেন নাই, আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমাদের সম্মানিত কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমানের এবং তার সাথে কতিপয় ভাই যে তাদের বোঝানোর পরে তাদের ছেড়ে দেয়। আমরা বলতে চাই, আমরা যারা ছাত্র 3 লাখ মতো যে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনে কর্মরত আছি, আমরা সবাই উচ্চশিক্ষিত, আমরা সবাই ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এখানে কোনো মূর্খর ইয়া নাই। আমরা আরো বলে দিতে চাই, সরকার নির্ধারিত যে সময় দিয়েছে আমাদের, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার যে টাইম, সে টাইমের মধ্যে আমরা হসপিটাল ভিজিট করি, কিন্তু ওনারা না বুঝে আমাদেরকে এই পেশাটাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মানুষের কাছে হাস্যকর করে তোলার জন্য আমাদেরকে ধরে নিয়ে যে একটা মানে নাক্কার জন্য ঘটনা ঘটাইছে, সেটার জন্য আমরা সবাই মর্মাহত। আমরা মনে করি যে ভাই যারা ধরে নিয়ে গেছিল তারা আমাদেরই ভাই এবং আমাদেরই সহকর্মী। আমরা বলতে চাই, এখন নতুন সরকার এসেছে, আমাদের মহামান্য সভাপতি হাবিবুর রহমান ভাই আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমাদের যে নীতিমালাগুলো তুলে ধরেছেন, আমরা চাই সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী বসে এবং আমাদের মালিক পক্ষ বসে আমাদের এটা অচিরেই সমাধান করবে। আমরা আরো বলে দিতে চাই, আমরা এখন কোনো প্রেসক্রিপশন সার্ভে করি না, আমরা প্রেসক্রিপশনের ছবি তুলি না এবং যারা তুলে আমরা তাদের সাথে নাই। সরকার যে নীতিমালা করে দিয়েছে, আমরা সেই সরকারের নীতিমালার সাথে থাকতে চাই। আমরা যে 5 দফা নীতিমালা দিয়েছি, আমাদের যে বেতন বৈষম্য, আমাদের যে আপনার 7ম গ্রেডের যে বেতন আমরা কাঠামো চাচ্ছি এবং আমাদের যে এখন পণ্যদ্রব্যের দাম কোনো কিছুর যে সাহায্য নাই, আমরা মুদ্রাস্ফীতির কারণে আমাদের টিএডিএ এগুলো আমরা সমপর্যায় বৃদ্ধির জন্য আহ্বান করছি। আমরাকে মানে ইচ্ছা মতো কোম্পানির ম্যানেজমেন্ট সকাল 8টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত পরিশ্রম করিয়ে নেয়, এটার জন্য একটা কোনো বেনিফিটও দেওয়া হয় না। বাংলাদেশ সরকার এখন যতগুলা রেভিনিউ পায়, তার মধ্যে আমাদের ওষুধ প্রশাসন থেকে বলা যায় যে মোটামুটি আপনার হচ্ছে পোশাক খাতের পরে আমরা সম্ভবত ওষুধ কোম্পানির কাছ থেকে সরকার রেভিনিউ পাই। তাহলে আমাদের নীতিমালা থাকবে না। আমরা এই যে যেখানে হসপিটালে যাব, আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাব, আমরা যেখানে যেখানে যে হেয় প্রতিপন্ন হব, এই চাকরি আমরা আর কেউ করতে চাই না। যদি আমাদের এবং আমাদের সরকার আমাদের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না করে দেয়, মহামান্য সরকারের কাছে আবেদন করব, আমাদের মহামান্য সভাপতি যে নীতিমালাগুলো তুলে ধরেছে, সেই নীতিমালার আলোকে আমাদের এই চাকরিজীবী, আমাদেরকে 3 লক্ষ চাকরিজীবী আছে, আমাদের জন্য একটা সুস্থ পরিবেশ গড়ে তুলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।